চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা, মহানগর, বান্দরবন, কক্সবাজার জেলা তুনো প্রত্যেক দিন অসংখ্য রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর যারা দূর দূরান্ত আই কিংবা নতুন চট্টগ্রাম মেডিকেল কলেজত আই তারা ফরে যাগুই এই দালালর কপ্পরত। তারা হনরভাবেই রেহাই নফাই দালালত। আজিয়া জুনের 25 তারিখ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত অভিযান চালাইরে 21 জন দালালরে গ্রেপ্তার করছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তারারে সাজা দেওয়া হয়। অভিযান শেষে র্যাব ৭ অধিনায়ক হাফিজুর রহমান হয়, আজকের অভিযানে এখন পর্যন্ত আমরা 21 জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত প্রায় 12-13 জনের ডিসপোজাল দেয়া হয়ে গিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 30 দিনের জেল পর্যন্ত দেয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে কার্যক্রম চলমান রয়েছে। আদালতের কার্যক্রম শেষে এটা বলা যাবে। আর অন্যান্য বিষয়গুলো, অন্যান্য কারা সম্পৃক্ত আছে এটার সাথে, এটা আমরা তদন্ত করে দেখছি। তদন্তে কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে ইনশাল্লাহ ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এটা গোয়েন্দা তথ্য ছিল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত ডিরেক্টর স্যার আমাদেরকেও এই বিষয় সম্পর্কে জানিয়েছেন। পর্যাপ্ত গোয়েন্দা তথ্য নিয়ে তারপর আমরা অভিযানে অংশ শুরু করি। তো ভবিষ্যতে এই ধরনের অভিযান চলমান থাকবে। যে দালাল গ্রেপ্তার হয়ে তার মধ্যে বোধকেই আগেও বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে তারারও দেওয়া সাজা। একদিনইতে 1 মাস পর্যন্ত বিনাশ্রম সাজা দেওয়া তারা। এই অভিযান আমাদের সবসময় চলমান থাকবে। এটা হচ্ছে রোগীদের সাথে যা যা করা দরকার আমরা এগুলো সব করে যাব, যেন আমাদের নিরীহ রোগীগুলো যারা গ্রাম থেকে আসে এখানে অনেক সময় দেখা যাচ্ছে আমার হাসপাতালে সব ইনভেস্টিগেশন হয়, তখন রোগীদেরকে বলা হয় যে আপনি নতুন বিল্ডিংয়ে যান। নতুন বিল্ডিংয়ের 4 তলায় প্রক্রিয়াগুলো হয়, তখন এই যে দালাল যেগুলো ল্যাবের দালাল, বিভিন্ন দালাল, এরা এক ধরনের দুষ্টচক্র। তারা কী করে বলে যে নতুন বিল্ডিং হচ্ছে রাস্তার দুই পারে, তখন মানে আমি সেগুলো কিন্তু বুঝতে পারেন যখন ওখানে যায় তখন তারা বুঝতে পারে যে এখানে অনেক টাকা পয়সা দিয়ে প্রক্রিয়াগুলো করতে হয়। তুলে নেওয়া হয় 100 টাকার জন্য রুগী টলি করে রাখা হয়। এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে? যখন মানে এই সমস্ত লোকগুলো আমরা যখন অভিযোগ পাই, আমি এর আগেও কিন্তু অনেকগুলোকে বহিষ্কার করেছি। যখন আমার কাছে একটা জিনিসকে বহিষ্কার করতে গেলে তদন্ত করতে হবে, কারণ অভিযোগটা স্পেসিফিক অভিযোগটা করা হয় না। বলা হয় যে মানে অমুকটা করছে। এটা যখন স্পেসিফিক অভিযোগ, নাম ধরে অভিযোগ আসতে হবে, লিখিত একটা অভিযোগ আসতে হবে, তখন এটা থেকে আমরা তদন্তের আওতায় নিয়ে এসে তার বিরুদ্ধে পাল্টানোকে আমি বহিষ্কার করে দিয়েছি। আর অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক সাংবাদিকদের হয়, এই পর্যন্ত 19 জনকে ধরা হয়েছে। আমরা একদিন থেকে শুরু করে 1 মাস পর্যন্ত এবং বিভিন্ন তারা এই মেডিকেলের দালালির সাথে সম্পর্ক, তাদের ভাষ্য এক একজনের এক এক। কেউই বাংলাদেশে আমাদের প্রেক্ষাপট আছে এরকম আমরা সরাসরি আমাদের দোষ স্বীকার করি। বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আমাদের দোষ স্বীকার তারা দোষ স্বীকার করেছে, কিন্তু তারা বিভিন্ন ভাষার মাধ্যমে তাদের দোষ স্বীকার করে আনছে। এরমে অভিযান দেহি বেগ জায়গাতুন প্রত্যেকটা মানুষ সাধুবাদ জানার প্রশাসনের এবং সবসময় এরমে অভিযান অব্যাহত রাখবের হতো জানার বারবার বলতে হয় না। চট্টগ্রাম।